সিংহ রাশি জুন 2025। সিংহ রাশি রাশিফল জুন 2025। সিংহ রাশির জাতক জাতিকাদের কাছেতে জুন মাসে বেশ কিছু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কারণ রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি এবং রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে। তাই অতি অবশ্যই বেশ কিছু উন্নতি হতে বা পরিবর্তন হতে লক্ষ্য করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসার দিক থেকে। এবং যে সকল জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল জাতক জাতিকারাও এই ভিডিও থেকে জানতে পারবে যে কোন কোন সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ হবে, কোন কোন বিষয়তে সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। তাই বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বিশেষ ভিডিওটি। স্কিপ না করে দেখবার জন্য পরামর্শ থাকলো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো। ইউটিউব চ্যানেলেতে যারা নতুন তাদের কাছে আমার অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস পেইড সার্ভিস। স্বাস্থ্য কেমন থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী জুন মাসে? রবি গ্রহ রাশির প্রথম ভাবের অধিপতির গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত। কারণ রাশির দশম ভাবে রবি গ্রহ গোচর অবস্থান করছে এবং 15ই জুন থেকে রাশির একাদশ ভাবে রবি গ্রহ গোচর অবস্থান করবে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। তবে যেহেতু মঙ্গল গ্রহ রাশির নবম ভাবের অধিপতি রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে, তাই সব কাজেতে খানিকটা দৌড়াদৌড়ির ফলেতে শারীরিক ক্লান্তি, অযথা চিন্তা এগুলি কিন্তু বৃদ্ধি পাবে এবং অযথা মাঝে মধ্যে হেডেক কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সেই সমস্যারও সমাধান কিন্তু হতে লক্ষ্য করা যাবে 7ই জুন থেকে। কারণ কি জানো? কারণ হচ্ছে মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবে 7ই জুন থেকে গোচর অবস্থান করবে। তার ফলেতে আরো অনেকটাই বেশি পরিমাণের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সেই সময় থেকে। এনার্জি কিন্তু আরো বেশি থাকবে সব কাজের জন্য। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 8ই জুন থেকে 21শে জুন পর্যন্ত শারীরিক চোট এবং আঘাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখা উচিত হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। বিশেষভাবে বলবো 7ই জুন পর্যন্ত। তারপরে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত সেই রকম সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো 8ই জুন থেকে 21শে জুন পর্যন্ত অতি অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খেয়াল রেখে চলা উচিত হবে। খানিকটা অযথা কিন্তু দেখবে যে চিন্তার কারণ বিভিন্ন কারণে, যেমন অযথা হেডেক হতে পারে, অযথা মানসিক চিন্তা হতে পারে, এইগুলি কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সময়ের মধ্যেতে। তাই সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে জুন মাসে? শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো এই মাসে কিন্তু দুর্দান্ত বেশ কিছু উন্নতি বা পরিবর্তন অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তাই মনের মধ্যে কনফিউশনকে একদমই কিন্তু দূরে সরিয়ে রাখা উচিত এবং পরের কথাতে প্ররোচিত না হওয়া উচিত হবে শিক্ষার ব্যাপারেতে উন্নতির জন্য বা নতুন কোনো অ্যাডমিশন গ্রহণ করবার জন্য। আর এই ভুলগুলি কিন্তু করাবে রাহু গ্রহ মাঝে মধ্যে। কারণ রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি আছে সারাটি মাস। তবে আসার কথা হলো দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবের অধিপতি রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টিও আছে সারাটি মাস। সাথে সাথে বলবো
রাশির প্রথম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির সাথেই গোচর অবস্থান করছে। অতএব চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাবে না 15ই জুন থেকে। বিশেষভাবে বলবো শিক্ষার্থীদের কাছে হ্যাঁ, শিক্ষার্থীদের কাছে সত্যি যথেষ্ট উন্নতি বা পরিবর্তন অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মাসের এই সময় থেকে। এবং কোনো সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে যদি থাকে সেই বিষয়তে সফলতা পাওয়া সম্ভব হবে যেমন, তেমন নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা বা পরিবর্তনের সুযোগকে কাজে লাগাতেও কিন্তু লক্ষ্য করা যাবে এই সময় থেকে। তাই বিশেষ গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাবে। এবং রাশির দশম এবং একাদশ ভাবে বুধাদিত্য রাজ্য থাকবে মোটামুটি সারাটি মাসই কিন্তু থাকবে। তাই কর্মমুখী শিক্ষার সাথে জড়িত জাতক জাতিকাদের বেশ খানিকটা উন্নতি বা নতুন কোনো অ্যাডমিশন গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে। তাই চিন্তার কারণ শিক্ষার্থীদের মনেতে কিন্তু আসা একদমই উচিত নয়। এবার দেখতে হবে জন্মকুণ্ডলী কেমন আছে, জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 14ই জুন থেকে শিক্ষার্থীদের কাছেতে দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং অনেক কিছু বিষয়তে উন্নতিও কিন্তু লক্ষ্য করা সম্ভব। অ্যাডমিশন গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে এই সময় থেকে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে মনের মধ্যে যে পরিকল্পনাগুলি গ্রহণ করা হচ্ছিল বা মনের মধ্যে যে পরিকল্পনাগুলি তুমি করছিলে সেই পরিকল্পনাগুলিকে কিন্তু বাস্তব করতে লক্ষ্য করা যাচ্ছে 13ই জুন পর্যন্ত। এবং তারপরে কিন্তু খানিকটা সব বিষয়তে চিন্তা ভাবনা করে তারপরেই এগোতে হবে, তাহলে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে শিক্ষার্থীদের। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে শিক্ষার্থীদের 14ই জুন থেকে কিন্তু ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে লক্ষ্য করা যাচ্ছে এবং নতুন কোনো বিষয়তে ফর্ম ফিল আপ করা বা অ্যাডমিশন গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে এই সময় থেকে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, শুধুমাত্র দরকার সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করা। প্রেম সম্পর্ক কেমন থাকবে জুন মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের। পঞ্চম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি সারাটি মাস থাকছে, তার ফলে পার্টনারের মধ্যে অযথা কনফিউশন মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তবে রাশির প্রথম ভাবের অধিপতি এবং পঞ্চম ভাবের অধিপতি দুইটি গ্রহই কিন্তু 15ই জুন থেকে একই সাথে গোচর অবস্থান করবে এবং রাশির পঞ্চম ভাবে গোচর দৃষ্টিও থাকবে। প্রেম সম্পর্কের মধ্যে থেকে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা যাবে নিজের মধ্যে থেকে। যা কিছু সমস্যা হোক না কেন নিজেই কিন্তু নিজের উদ্যোগ নিয়ে মিটিয়ে ফেলবার প্রচেষ্টা করবে এই মাসেতে। তবে পার্টনারের মধ্যে অযথা কনফিউশন সারাটি মাস কিন্তু কম বেশি লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। এবং নিজের অধৈর্য মনোভাবকে পরিত্যাগ করে সম্পর্ককে আগে নিয়ে যাওয়ার জন্য বিশেষ কিছু করবার দরকার, সেগুলিকে কিন্তু বিবেচনা করতে হবে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল পাওয়া যাবে জুন মাসেতে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আগে যদি কোনো সমস্যা থেকে থাকে সম্পর্কের মধ্যেতে সেই সমস্যার সমাধান 14ই জুন থেকে লক্ষ্য করা সম্ভব হবে এবং নিজেদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের অধৈর্য মনোভাবকে পরিত্যাগ করে চলা উচিত হবে এবং সম্পর্ককে কিভাবে ভালো রাখতে হয় সেই বিষয় নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা এই মাসে করতে লক্ষ্য করা যাচ্ছে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো আগের সমস্যার সমাধানের জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা বা পদক্ষেপ এই মাসে কিন্তু গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে, তাই অতি অবশ্যই সেই বিষয়তে সচেষ্ট হওয়া উচিত যাতে সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা যায়। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের জুন মাসে। সপ্তম ভাবে রাহু গ্রহ অনেকটাই কিন্তু কনফিউশন সৃষ্টি করবে বিবাহিত জীবনে, হ্যাঁ একদম মুদ্রা কথা। এবং সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছে। অতি অবশ্যই লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেও কিন্তু সারাটি মাস খেয়াল রাখা উচিত হবে। বিশেষভাবে বলবো খাওয়া দাওয়ার সময়তে অযথা বিবাদ কিন্তু এড়িয়ে চলা উচিত হবে।
লাইফ পার্টনারের মধ্যেতে যদি কোনো কনফিউশন থেকে থাকে সেই বিষয়টা বা সেই কনফিউশনকে অতি অবশ্যই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে মিটিয়ে ফেলা উচিত হবে। তাতে কিন্তু সম্পর্কের উন্নতি হবে। মনে রাখতে হবে যে শনির ঢাইয়া চলছে এই সময়তে, হ্যাঁ শনির ঢাইয়া এই সময়তে চলছে এবং রাশির প্রথমভাবে 7ই জুন থেকে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করবে। তার ফলেতে অযথা কিন্তু নিজের মধ্যেও খানিকটা অযথা দেখবে জেদ বৃদ্ধি পাবে, অযথা ছোটখাটো কথাতে নিজের জেদকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করা উচিত হবে এবং না যদি কন্ট্রোল করা হয় তাহলে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। তবে একটা কথা বলা যেতে পারে যে রাশির প্রথম ভাবের অধিপতির গোচর অবস্থান যথেষ্টই মজবুত এবং রাশির একাদশ ভাবে 15ই জুন থেকে রবি গ্রহ গোচর অবস্থান করছে। পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে গোচর অবস্থান করবে এবং সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি আছে সারাটি মাস। তাই সমস্যা যতই হোক না কেন খানিকটা যদি অ্যাডজাস্টমেন্ট বা আন্ডারস্ট্যান্ডিং করে চলা যায় তাহলে বিবাহিত সম্পর্ক কিন্তু এক কথায় বলবো আমি দুর্দান্ত। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হবে এবং জন্ম নক্ষত্র অনুযায়ী বিবাহিত সম্পর্কের মধ্যেতে সিংহ রাশির জাতক জাতিকারা কি বিশেষ উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে চললে বিবাহিত সম্পর্কের মধ্যেতে কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব এবং ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্যও কিন্তু সফল হতেও লক্ষ্য করা যাবে এই মাসেতে। তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষভাবে কিন্তু 15ই জুন থেকে এইরকম ধরনের সফলতা পাওয়া যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো বিবাদ বৃদ্ধি পেতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে অথবা লাইফ পার্টনারে কর্মব্যস্ততাও বৃদ্ধি পেতে পারে অথবা স্বাস্থ্যের দিকে লাইফ পার্টনারে বিশেষ কিছু অসুবিধা লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে খেয়াল রাখতে হবে অতি অবশ্যই। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো নিজেদের মধ্যে কিন্তু যথেষ্ট তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং লক্ষ্য করা যাবে এবং পুরনো সমস্যার সমাধানের জন্য নিজেদের মধ্যে কিন্তু আলাপ আলোচনা করতেও লক্ষ্য করা যাচ্ছে এই মাসে। ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা কেমন থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের জুন মাসে। নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ 7ই জুন আগে পর্যন্ত রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে। তার ফলেতে সেই সময় পর্যন্ত খানিকটা অসুবিধা লক্ষ্য করা গেলেও 7ই জুন থেকে দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে অতি অবশ্যই। সব কাজেই ভাগ্যের দুর্দান্ত স্বাদ অতি অবশ্যই লক্ষ্য করা যাবে জুন মাসের 7 তারিখ থেকে। আর ভাগ্য যখন সহায়ক থাকে তখন কিন্তু সব কাজেই সফলতা পাওয়া সম্ভব হয়। যেমন কোনো লগ্নি করতে যাওয়া বা নতুন কোনো বিষয় শুরু করা বা কোনো মিটিং অ্যাটেন্ড করা বা নতুন কোনো ব্যবসার ব্যাপারে চিন্তা ভাবনা করা, সব দিক থেকেই কিন্তু সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। তাই অতি অবশ্যই সচেষ্ট বা প্রচেষ্টা করা উচিত সিংহ রাশির জাতক জাতিকাদের। এইবার দেখতে হবে যে জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান, কারণ শনির ঢাইয়া চলছে এই সময়তে এবং যদি জন্মকুণ্ডলিতে শনি গ্রহ নিচস্থ বা শত্রু ঘরে থাকে তাহলে কিন্তু খানিকটা অযথা টেনশন বৃদ্ধি পাবে, অযথা চিন্তা বৃদ্ধি পাবে এবং ভাগ্যতেও খানিকটা অসুবিধা লক্ষ্য করা যাবে। তখন হয়তো তোমরা বলবে যে ভাগ্যেতে কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। তাই অতি অবশ্যই কাজ হওয়ার মুখে সেই রকম সময়তে কিন্তু লক্ষ্য করতে পারবে কাজ হওয়া কাজ মুখের কাছে এসে আটকেও যেতে লক্ষ্য করা যেতে পারে। মানসিক চাপও কিন্তু বৃদ্ধি পাবে, নিজেকে অনেকটা বিভ্রান্তিকর অবস্থায় কিন্তু লক্ষ্য করা যাবে। তবে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী সত্যিই যথেষ্ট কিছু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে জুন মাসের 7 তারিখ থেকে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য সংক্রান্ত বেশ কিছু দুর্দান্ত সিদ্ধান্ত এই মাসে নিতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষভাবে বলবো জুন মাসের 7 তারিখ থেকে বিশেষ কিছু উন্নতি ভাগ্য ক্ষেত্রে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো সব কাজেতেই দুর্দান্ত ভাগ্যের স্বাদ পেতে কিন্তু লক্ষ্য করা যাবে জুন মাসের কবে থেকে না 7 তারিখ থেকে এবং বড় কোনো
পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু এই সময় থেকে লক্ষ্য করা যাচ্ছে নিজের ভাগ্যের উন্নতির জন্য, ভাগ্য সংক্রান্ত কাজেতে। তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অনেক কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভাগ্য সংক্রান্ত কাজের জন্য নিতে এই মাসে লক্ষ্য করা যাবে। বিশেষভাবে বলবো জুন মাসের 7 তারিখ থেকে। তাই পদক্ষেপ গ্রহণ করা উচিত, সেই বিষয়তে মনের মধ্যে স্বপ্ন দেখা উচিত নয়, বাস্তবে পরিণত করবার জন্য সঠিকভাবে বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করো। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বেশ কিছু দুর্দান্ত উন্নতি বা পদ পরিবর্তনের মতো সম্ভাবনা এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে সুন্দর পরিবেশ এবং নিজের কনফিডেন্ট অনেকটাই কিন্তু বেশি থাকতে লক্ষ্য করা যাবে। সব কাজেতেই ভাগ্যের দুর্দান্ত সাথ পেতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রের জায়গাতে। কারণ হচ্ছে রাশির নবম ভাবে অধিপতি কিন্তু মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবে জুন মাসের 7 তারিখ থেকে গোচর অবস্থান করবে, যেমন তেমনি কিন্তু রাশির দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির নবম ভাবে গোচর অবস্থান করছে সারাটি মাস। মোটামুটি 29শে জুন থেকে যদিও গোচর অবস্থান পরিবর্তন করবে, শুক্র গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে। কর্মক্ষেত্রের জায়গাতে সঠিক যদি বিবেচনা করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত উন্নতি হওয়া সম্ভব হবে। তোমার কাজের জন্য উচ্চ আধিকারিকদের কাছ থেকে প্রশংসা পেতেও এই মাসে লক্ষ্য করা সম্ভব। অনেক দিনকার প্রচেষ্টা পদোন্নতির জন্য, সেই প্রচেষ্টাও জুন মাসের 7 তারিখ থেকে সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, যদি আগে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করে থাকা হয় তাহলে কিন্তু সেই বিষয়তে যদি রেজাল্ট জুন মাসে আসে সেই বিষয় থেকে কিন্তু সফলতা পাওয়াও সম্ভব হবে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও এই মাসেতে পদোন্নতির সম্ভাবনা বা পদ পরিবর্তনের মতো দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। কর্মক্ষেত্রের জায়গাতে সিংহ রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে যে নিজের অধস্তন কর্মচারীদের সাথে কোনো রকমের খারাপ ব্যবহার কিন্তু একদমই করা উচিত হবে না। আবারও আমি বলবো যে রাশির দশম ভাবেও কিন্তু শনি গ্রহের গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস এবং শনির ঢাইয়া চলছে এই সময়তে। অতএব কর্মক্ষেত্রের জায়গাতে নিজের কিন্তু দেখবে পরিশ্রমকে যথেষ্ট বৃদ্ধি করতে হবে বা বৃদ্ধি করা উচিত হবে এই সময়, এবং কোনো ধরনের টালবাহানা কর্মক্ষেত্রের জায়গাতে একদমই কিন্তু করা উচিত নয়। সাথে সাথে বলবো যে জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থানও কিন্তু অনেকটা নির্ভর করবে যে কর্মক্ষেত্রেতে কতটা উন্নতি হবে। যদি জন্মকুণ্ডলিতে নিচস্থ শনি গ্রহ থাকে বা শত্রু ঘরে থাকে তাহলে খানিকটা সমস্যা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রের জায়গাতে, এবং ওভার থিঙ্কিং কিন্তু মাঝে মধ্যেই কর্মক্ষেত্রের জায়গাতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে অকারণেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা জুন মাসেতে? মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 26শে জুনের আগে পর্যন্ত কেরিয়ারের দিক থেকে দুর্দান্ত কোনো উন্নতি বা পরিবর্তন হওয়া সম্ভব হতে চলেছে, এবং বেকার যুবক যুবতীদের স্বপ্ন সার্থক হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে পদোন্নতির যোগ খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে এবং বেকার যুবক যুবতীদের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসেতে। তাই সঠিকভাবে প্রচেষ্টা করা উচিত হবে। পূর্বের কোনো প্রচেষ্টার হাল এই সময়তে ছেড়ে দেওয়া উচিত হবে না। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পদোন্নতি বা পদ পরিবর্তনের মতো দুর্দান্ত সম্ভাবনা এই মাসে কিন্তু লক্ষ্য করা যাবে এবং নতুন চাকুরির আশা বা আকাঙ্ক্ষা বা স্বপ্ন পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। অর্থনৈতিক দিক থেকে বলবো, দুর্দান্ত উন্নতি এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে এবং পুরনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও এই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় সংক্রান্ত মনের আশা বা স্বপ্ন এই মাসে পূর্ণ হবে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। অর্থনৈতিক দিক থেকে বেশ খানিকটা পরিবর্তন বা উন্নতি যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা সম্ভব হবে এই মাসেতে এবং জমি বাড়ি সংক্রান্ত বিক্রয় দ্বারা অর্থের আগমন কিন্তু হতেও লক্ষ্য করা যেতে পারে এই মাসেতে। তাই অর্থনৈতিক ব্যাপারে বলা যায়
যে খুব একটা খারাপ যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো এই মাসেতে অনেক কিছু স্বপ্ন সার্থক হতে লক্ষ্য করা যাচ্ছে, তবে মাঝে মধ্যে অকারণে বেশ কিছু দুশ্চিন্তা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করে যদি ব্যবসার ব্যাপারেতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যায় তাহলে অতি অবশ্যই কিন্তু ব্যবসায়ীরা দুর্দান্ত উন্নতি লক্ষ্য করতে পারবে এই মাসেতেও। তবে খানিকটা কিন্তু চিন্তা থাকবে এই মাসেতে ব্যবসায়ীদের ক্ষেত্রেতে। এই মাসে সিংহ রাশির জাতক জাতিকারা সত্যিই বেশ কিছু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করতে পারবে অনেক দিক থেকে। বেশ কিছু কিন্তু উপায় এই মাসে পালন করা উচিত যাতে সব দিক থেকে উন্নতি পাওয়া যায়। সেগুলিকে বলবার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে প্রিয় দর্শক বন্ধুগণের কাছে, যদি মনে হয় ভিডিওটি তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই তোমরা ভুলো না। এবং অনুরোধ থাকলো সেই বিষয়েতে, এবং প্রতিদিন কিন্তু সূর্যকে জল প্রদান করতে একদমই ভুললে চলবে না। সকাল 8টার মধ্যে জল প্রদান করা উচিত হবে। হনুমান চালিসা নিয়মিত পাঠ করা উচিত হবে, তাতে কিন্তু অনেক কিছু সফলতা পাওয়া সম্ভব হবে। মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। নিত্যকর্ম শুরু করবার আগেই করে নেওয়া উচিত হবে। ওম ক্রাম ক্রিম ক্রোম স ভৌমায় নমঃ, এবং তাহলে কিন্তু সব বিষয়তে অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে মা তারার আশীর্বাদে।